শীতের বেলায় পিঠের মেলার আয়োজন করল মেদিনীপুরের 14 নম্বর ওয়ার্ডের ভাই ও বোনেরা। প্রসঙ্গত পৌষ মাস মানে পিঠে উৎসব। কারো পছন্দ পাটিসাপটা, কারো বা মালপোয়া, কারো বা ভাপা পিঠে। 12 মাসের মধ্যে প্রত্যেকটি মাসের একটি আলাদা বৈচিত্র্য আছে। পৌষ মাসের ক্ষেত্রে সেই বৈচিত্র্য যেন আরো অনেকটা বেশি। কনকনে ঠান্ডা, পাশাপাশি পিঠে উৎসব। পৌষ মাস এলেই পিঠে উৎসব। পাটিসাপটা, পুলি পিঠে, মালপোয়া আরো কত কি। নামগুলো শুনলেই যেন জিভে জল চলে আসে। সত্যি বৈচিত্র্যের মাস পৌষ মাস। একদিকে কুয়াশাচ্ছন্ন নস্টালজিয়া পরিবেশ, অপরদিকে গরম গরম ভাপা পিঠে, পাটিসাপটা সহ অন্যান্য পিঠে পুলির বাহার। আগে কিন্তু প্রত্যেকটি ঘরে পিঠে পুলি ঘটা করে বানানো হতো, তবে এখন সময়ের অভাবে অগত্যা অনেককে মিষ্টির দোকানের ওপরে নির্ভর করতে হয়। মিষ্টির দোকানগুলিতে পৌষ মাসে পাটিসাপটা পিঠা সহ বিভিন্ন উপকরণগুলি বিক্রি হয়, আর সেগুলো কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ঠিক তেমনি আজও ভিড় লক্ষ্য করা গেল মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ডে। হয়ে গেল পিঠে পুলি উৎসব। প্রায় 40 থেকে 50 রকমের পিঠে মেলার উপহার নিয়েছিল। 14 নম্বর ওয়ার্ডের ভাই ও বোনেরা জানাচ্ছেন আগামী দিনে এই উৎসবকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে যাবেন। আজকের এই আমাদের স্টলে এসে বসে আমাদের এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারে। আপনারাও প্রবেশ করুন, সকলকে প্রবেশ করার সুযোগ করে দিন। পিঠে পুলি উৎসব এটা প্রথম নয়, আমরা 19 সালে আরম্ভ করেছি, কিন্তু 20, 21, 22 তো করোনা আসুন সবাইকে কাটিয়ে দিয়েছিল, সব উৎসব চলে গেছিল। 22, 23 সালে আমরা করবো ঠিক করেছিলাম, কিন্তু ভাবতে ভাবতে সময় চলে যায়। 24 সালে আমরা আবার আরম্ভ করলাম। 5 বছর 6 বছর হয়ে যেত, কিন্তু দ্বিতীয় বর্ষ বলতে বাধ্য হচ্ছে। গতবারও আমরা মারাত্মক সাড়া পেয়েছিলাম, আমাদের মধ্যে একটা উৎসাহ ছিল। 24 সালে 14 নম্বর ওয়ার্ডের ভাই বোনেরা সবাই ধরল যে সবাই মিলে আমরা একটা, এখানে কোনো বিভেদ থাকবে না, সবাই মিলে একটা এমন উৎসব করব যেখানে সবাই মিলে উপস্থিত হয়ে মুখ মিষ্টি করতে পারি। আমরা হলাম পিঠে পুলি উৎসব, একমাত্র উৎসব যেখানে আনন্দও থাকবে, খাওয়া দাওয়াও থাকবে, দেখাও থাকবে, ভোজনও থাকবে। সেই জন্য আমরা এটাকে বেছে নিলাম। কত রকমের পিঠে আজকে পাওয়া যাচ্ছে? এটা আমি তো একজন কার্যকর্তা হিসাবে নামগুলো যা বললাম, প্রায় 20-22 রকমের পিঠে আছে, আরও হয়তো বেশি 50 রকমের, মানে কত রকমের পিঠে আছে। তবে যে যত রকম হোক, লোকের খাওয়া দাওয়া উৎসাহ দেখে বাচ্চা থেকে মানে 8 থেকে 80 এত আনন্দ করছে, এ থেকে আমাদের কিন্তু পেট ভরে যাচ্ছে। কেউ পিঠে বলছিল, আমরা ভাবলাম পিঠে খাবো, কিন্তু আমাদের পেটে খাওয়া হয়ে যাচ্ছে। কত দূর দূরান্ত থেকে এসছেন? দেখুন, গতবার আমাদের অনেক দূর থেকে এসেছিল, ঝাড়গ্রাম থেকে এসেছিল, নাটোর থেকে এসেছিল, কিন্তু বহুদিন এই 4-5 বছর যোগাযোগ না থাকার কারণে তারা তাদের সঙ্গে আমাদের একটু সারাসারি হয়ে যাবে। তবে এরা এসছে মেদিনীপুর শহর থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন পাড়া থেকে এসছে। মেদিনীপুর বাইরে থেকে 1-2 এসছে না, খড়গপুর থেকে এসছে। আগামী দিনে কি পরিকল্পনা থাকে? আগামী দিনে পরিকল্পনাটা, যদি করোনার মতো কিছু না হঠাৎ মহামারী হয়, তাহলে আমাদের উদ্যোগ নিতে হবে। এরাই উদ্যোগ নিয়ে আমাদের করাবে, এইটুকু আমি একদম শিওর। আপনার নাম? আমার নাম সোমনাথ সিনহা।